নওগাঁয় জমে উঠেছে কোরবানি পশুর হাট। খামারের লালন পালন করা পশু দরদাম হাঁকিয়ে কিনছেন ব্যাপারীরা। বিস্তারিত জানাতে এই মুহূর্তে নওগাঁর ছাত্রহাটে আছেন সহকর্মী এমআর রকি। সরাসরি যাচ্ছি তার কাছে। দিনক্ষণ হিসেব কষলে কুরবানি ঈদের আর রয়েছে 2 সপ্তাহ, অর্থাৎ এই 2 সপ্তাহের আগ মুহূর্তে প্রান্তিক পর্যায়ে যেসব খামারি রয়েছে, এই খামারি এবং গ্রাম পর্যায়ে লালন পালন করা গরু কিন্তু এই মুহূর্তে হাটে তোলা হচ্ছে। আমরা যে হাটটিতে রয়েছি নওগাঁর ছাত্রা হাটে, এই হাটে আজকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে গরুর সরবরাহ বা গরু এসেছে এবং ক্রেতার উপস্থিতির চেয়ে গরুর সংখ্যা বেশি হওয়ার কারণে এখানে যারা গরু বিক্রি করতে এসেছেন তারা বলছেন গরুর আসলে কাঙ্ক্ষিত দর তারা পাচ্ছে না। বিশেষ করে বড় গরুর তো ক্রেতা একেবারেই অভাব এবং মাঝারি জাতের যে ষাঁড় গরুগুলো রয়েছে এই গরুগুলো কিছুটা কেনা বেচা হচ্ছে। তারপরও এখানে আসলে যাদের প্রত্যাশা নিয়ে একটা স্বপ্ন বুনছিলেন ভালো একটি দর পাবেন, কিন্তু সেই দরের জায়গাটা আসলে অনেকটাই ব্যাহত হচ্ছে, এমন কথা কিন্তু এখানকার যারা প্রান্তিক খামারি তারা বলছেন। তবে 100 কেজি ওজন বা 110 কেজি ওজনের গরু আমরা এখানে একটু দেখতে ভালো। এই জাতীয় গরুগুলোর দাম মোটামুটি 70 থেকে 75 হাজার টাকায় কেনা বেচা চলছে। 120 কেজি ওজনের একটি গরু সর্বোচ্চ 90 থেকে 1 লাখ টাকায় কেনা বেচা হয়েছে। এরকম চিত্র কিন্তু এখন পর্যন্ত কেনা বেচার ধরন আমরা দেখতে পাচ্ছিলাম। তবে সার্বিক চিত্র, এই হাটে আজকে প্রায় 10,000-এর উপরে গরু এখানে সরবরাহ হয়েছে এবং গরুর আসলে এই সময়টাতে প্রান্তিক যারা খামারি তারা কিন্তু গরুগুলো বিক্রি করতে হাটে তুলে থাকেন এবং দূর দূরান্তের যেসব ব্যাপারী রয়েছে, ঢাকা, চিটাগাং, সিলেট, এই ব্যাপারীরা আসলে এই হাটগুলোতে নামলে গরুর যে স্বাভাবিক দর একটা তখন প্রতিযোগিতা হয়, এই জায়গাটা কিন্তু এখন পর্যন্ত হচ্ছে না। এই এমন কথা কিন্তু এখানকার যারা খামারি তাদের দিক থেকে আসছে। তবে এবার গরু লালন পালন করতে গিয়ে বাড়তি খরচের কথা বলছেন খামারিরা এবং এই এলাকায় আসলে এবার স্থানীয় প্রাণী সম্পদ বলছে এবার প্রায় 7,50,000 পশু কিন্তু শুধুমাত্র কুরবানির জন্য প্রস্তুত করা হয়েছে এবং বিগত বছরগুলোর চেয়ে প্রায় 40,000 বেশি। অর্থাৎ স্থানীয় চাহিদা মিটিয়ে কিন্তু বাড়তি এই গরু দেশের বিভিন্ন প্রান্তে ছড়ানোর জন্য এই হাটগুলোতে এই মুহূর্তে তোলা হচ্ছে এবং পর্যাপ্ত গরুর যে সরবরাহ আগামী আরো যেহেতু বেশ কয়েকটি সময় রয়েছে, দিন রয়েছে, এই দিনগুলোর মধ্যে কিন্তু এই গরুগুলো কিনা বেচা হবে এবং কিনা বেচার জন্য কিন্তু একটি প্রত্যাশা করছেন এখানকার খামারিরা। তবে সার্বিক চিত্র বলছে এখানে যে পরিমাণ গরুর আজকে সরবরাহ হয়েছে সেই সরবরাহের তুলনায় কিন্তু ব্যাপারীর উপস্থিতি কিছুটা কম বলছেন, ফলে দরের জায়গাটা কাঙ্ক্ষিত পাচ্ছেন না, এমন অভিযোগ করছেন এখানকার যারা খামারি বা তৃণমূল পর্যায়ে যারা গরু লালন পালন করেছেন তাদের দিক থেকে এমন অভিযোগ করা হচ্ছে। তো এই ছিল নওগাঁর ছাত্রা হাটে গরু বেচা কেনার খবর আমার কাছে। সরাসরি যুক্ত ছিলাম নওগাঁয়।